ভারত ও পাকিস্তানের সম্পর্ক ফের উত্তপ্ত। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে শুরু হয়েছে গোলাগুলি। সীমান্তের পরিস্থিতি অস্বাভাবিক। এই উত্তেজনার মাঝে এবার দৃশ্যপটে হাজির হয়েছে ইরানও। নিজেদের সীমান্ত সুরক্ষা বড় পদক্ষেপ নিচ্ছে তেহরান। পাকিস্তান সীমান্তে একাধিক ব্রিগেড সেনা মোতায়েনের পরিকল্পনা করছে তারা। দ্য ইরান অবজার্ভ সূত্রে এমন তথ্য জানা গেছে। ইরান ও পাকিস্তান আগেই সীমান্ত নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা প্রতিশ্রুতিবদ্ধ। 2024 সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকশির ইসলামাবাদ সফরে এ উদ্বেগ আরও দৃঢ় হয়। সেই সফরে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ অভিযান ও সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করার বিষয়ে একমত হয়েছে। এবার মনে হচ্ছে ইরান সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে এসেছে। এদিকে পেহেলগামের ভয়াবহ হামলায় 25 জন ভারতীয় পর্যটক এবং একজন নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারত প্রথমেই সিন্ধু নদের জল বন্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করে বন্ধ করে দেয় ওয়াগা সীমান্ত। পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয় মোদী সরকার। পাকিস্তানও পাল্টা কড়া ব্যবস্থা নিয়েছে। ভারতীয় কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে, ভারতীয় ভিসা বাতিল করেছে এবং সীমান্ত ও আকাশপথে ভারতীয়দের যাতায়াত নিষিদ্ধ করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, যদি ভারত সিন্ধু নদীর পানি হস্তক্ষেপ করে তাহলে সেটা যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হবে। ইতোমধ্যে সীমান্তে গোলাগুলি হয়েছে। পাকিস্তান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নোটিশ জারি করেছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। অন্যদিকে বিশ্লেষকরা পারমাণবিক যুদ্ধের সংখ্যাও প্রকাশ করছে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তান দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। এই উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তান দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন, কারণ এই সংঘাত শুধু দুই দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিশ্বের দৃষ্টি এখন ভারত ও পাকিস্তানের দিকে। সতর্ক না হলে সামান্য ভুল থেকে ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ সংকট।